বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ কি প্ল্যান করলেন শুনেন আল্লামা মেজানুর রহমান আজারি হুজুরের মুখে। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, তুমি দিয়ে আসলে হবে না, আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন। মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে। বললেন দোয়া করেন। দোয়া করে বিশ্বনবী বললেন, ভাই জিব্রাইল, এটা কোন জায়গা, কোথায় দোয়া করব? সাইয়েদনা জিব্রাইল বলেন, নবী, কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন, এই জায়গার নাম ইয়াসরিব, মদিনা। আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো, নবী দোয়া করেন। দোয়া করে নবী বললেন, এটা কোন পাহাড়? অন্ধকার, আমি তো কিছু চিনি না। সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী, এটা সাধারণ পাহাড় নয়, এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন, এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড়, তুর পাহাড়, যেই নবীর মেরাজ হয়েছে, আর কোন নবীর হয় নাই। আল্লামা মেজানুর রহমান আজারি হুজুরের আরেকটাও বয়ান শুনেন। পরে এসে প্রথম প্রশ্ন করবে, মুনকার নাকির যখন চলে আসবে 40 কদম, যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে 40 কদম চলে যায়, তখনই ফেরেশতা চলে আসে। এসেই পরীক্ষা শুরু। প্রথম প্রশ্ন, তোমার রব কে? আমরা বলবো আমাদের রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনু, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? তৃতীয় প্রশ্ন, বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, এই লোকটারে চিনো নাকি? আমরা বলবো চিনি, আমাদের প্রাণের নবী। তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন, আপনার জন্য অতিরিক্ত আরেকটা প্রশ্ন করা হবে, ওয়ামা ইলমু। তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা, কিভাবে পারলা? আপনাকে তখন বলতে হবে, আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে শিখেছি, সব প্রশ্নের উত্তর তুমি পেরেছো। আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক এনে আপনারে পরিয়ে দেয়া হবে। আর বলা হবে, নাম কানাও মিলা আরুস, ঘুমাও, তোমাকে লম্বা সময় পাড়ে দিতে হবে, ঘুমাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আলহামদুলিল্লাহ লিখে যাবেন। ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা মুসলিমকে দেখার সুযোগ করে দেবেন।